নারীদের একটা চাকরি যেখানে বেশি, সেখানে হলো শিক্ষায়, প্রাইমারি শিক্ষা এবং সেকেন্ডারি শিক্ষা। সেই জায়গাটায় যদি একজন নারী সেই তার স্বাধীনতায় যদি এখানে চরম হস্তক্ষেপ করা হয়, তাহলে আপনার এখান থেকে বোঝা যায় যে নারীদের এখনও কোন দৃষ্টিতে দেখা হচ্ছে। যে সরকার আছে সেই সরকার না থেকে অন্য কেউ সরকার আসতো, তাহলে তো কত কিছুই হতো। আমি আপনার সামনে বসতে পারতাম কিনা এটা একটা প্রশ্নের মধ্যে থাকতো। আপনার 5 ঘন্টা চাকরি বলা মানে কি? প্রতিযোগিতার পৃথিবীতে 5 ঘন্টা চাকরি মানে কি? আপনার চাকরি নাই। আপনি যখন অ্যাভেলেবেল 8 ঘন্টার একটা পুরুষকে পাবেন, তখন নারীকে আপনি কেন 5 ঘন্টায় রাখবেন? আপনি ফুটবল খেলা বন্ধ, সঙ্গীত চর্চা বন্ধ, স্কুলে সঙ্গীত টিচার বন্ধ, আপনার শরীর চর্চা শিক্ষক বন্ধ, আপনার আন্তর্জাতিক কোনো খেলাধুলা বন্ধ। এইখানে এই যে জিনিসগুলো যে আমরা যে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে তরুণীর সঙ্গে যে অত্যাচার করা হলো এবং যে করলেন, তাকে কিছুক্ষণ পরে আপনার বীর দর্পে তাকে বের করে এনে ফুলের মালা পরানো হলো। অথবা টিএসসির সামনে আপনার যেভাবে কুশপুত্তলিকাকে পিটানো হলো, নারী কুশপুত্তলিকাকে। তো সেই জায়গা থেকে আপনার একজন শিক্ষিকা যে কিনা শিক্ষা বিতরণ করে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং যে শিক্ষিকা, যেটা বললেন আমাদের রতন ভাই, যে আপনার গান গেয়ে আরও কয়েকটা তার আছে, কন্টেন্ট আছে। তো সে আপনার পুরস্কারপ্রাপ্ত একজন শিক্ষিকা, সে তার ওই মেধাটাকে বিভিন্নভাবে প্রয়োগ করেই তো একটা বাচ্চাকে সে মানুষ করার মানে উপকরণ হাতে নিয়েছে। সেই জায়গায় তাকে যখন এই ধরনের অপমানিত হতে হবে বা হচ্ছে, এটা তো অবাক করার মতো বিষয়। একজন নারী তার ব্যক্তি জীবনে কি করবে না করবে, সে যদি অন্যের ক্ষতি না হোক এই কাজটা থেকে বিরত থাকে, তাহলে তো আপনি তাকে কিছু বলতে পারেন না। তার এই জায়গাটায় তো আমি মনে করি যে তার স্বাধীনতায় হস্তক্ষেপ, তার মর্যাদায় হস্তক্ষেপ, তার ব্যক্তিত্বে হস্তক্ষেপ প্রত্যেকটা জায়গায় করা হয়েছে। সে শুধু একজন নারী হিসেবে এই হস্তক্ষেপগুলো করা হয়েছে। এটা আমি কখনোই এটা বরদাস্ত করতে পারি না। এই 2026 সালে এসে এই সময়টায় এসে একজন নারীকে যদি আবারও আপনি হাত পা বেঁধে ঘরের মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে তো আপনার হবে না। এখানে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আজকে থেকে 40-50 বছর আগে, 40 বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে বাংলাদেশে আপনার নারীদেরকে পুরুষের পাশাপাশি কাজে বের করা হয়েছে, পুরুষের পাশাপাশি নিরক্ষরতা দূরীকরণ করা হয়েছে। এবং এখন পর্যন্ত নারীরা অন্তত শিক্ষায়, নারীদের একটা চাকরি যেখানে বেশি, সেখানে হলো শিক্ষায়, প্রাইমারি শিক্ষা এবং সেকেন্ডারি শিক্ষা। সেই জায়গাটায় যদি একজন নারী সেই তার স্বাধীনতায় যদি এখানে চরম হস্তক্ষেপ করা হয়, তাহলে আপনার এখান থেকে বোঝা যায় যে নারীদের এখনও কোন দৃষ্টিতে দেখা হচ্ছে, কোথায় দেখা হয়।